এই যে দেখেন সিনহা সাজুগুজু করতেছে। সিনহার ভাইয়ের সাথে ঘুরতে যাবে, মুরাদের সাথে। কোথায় যাবো তোমরা? বলে নাই কিছু। আর দেখেন সব কিছু বের করে একদম এলোমেলো করে রাখছে। স্যান্ডেল বের করছো? এই যে খাটের উপর দেখেন, ঢাকা থেকে আসছে যে ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে থেকে সব কিছু বের করছে কসমেটিক্স বের করার জন্য। হয় নাই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রাই প্যান, সরি ক্যাসেরল। এটার মধ্যে করে আমি একটু বিরিয়ানি রান্না করব। গতকালকে তো গরুর মাংস রান্না করেছিলাম, তো আজকে ভাবলাম যে মেয়ের জন্য একটু বিরিয়ানি রান্না করি। সিনহা তো বিরিয়ানি একদম খাবেই না, ও বলতেছে যে আম্মু এত পরিমাণে গরম, এর মধ্যে বিরিয়ানি খাওয়া যাবে না। তো এই যে এখানে আমি পেঁয়াজ কেটে রাখছি অল্প একটু, আর এই যে অল্প একটু মুরগির মাংস দিয়ে রান্না করব। তো মুরগির মাংসটাকে আমি ধুয়ে একটু পানি দিয়ে রাখছি। দেখা যায় অনেক সময় এমনিতে রাখলে লাল একটা পানি বের হয়, ওগুলো দেখতে ভালো লাগে না। আর এই যে পেঁয়াজ কেটে রাখছি, অল্প একটু বিরিয়ানি রান্না করব। আস্তে এমনিতে কোনো মরিচ দিব না, কাঁচামরিচ। মশলার সাথে যে ঝাল আছে ওই ঝালেই হয়ে যাবে। অল্প একটু বিরিয়ানি রান্না করব। তো এই যে ধরেন 1 পা চালের মতো রান্না করব। এই যে এতটুকু মাংস নিয়েছি, এর সাথে যতটুকু চাল দিলে আর কি হয় এতটুকু রান্না করব। অতিরিক্ত গরম, এই গরমের মধ্যে বিরিয়ানি খাওয়া তো আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখা যাচ্ছে না, বলতেছে যে আম্মু আমার 3-4 দিন পর পরীক্ষা, বিরিয়ানি খেলে আবার পরে পেটে সমস্যা হতে পারে। তাই অল্প একটু রান্না করব যাতে একবেলাই খাওয়া যায়। আর অল্প একটু যদি থাকে সেটা রাতে খেলে খাবে, না খেলে ভাত খাবে। এই তো পেঁয়াজটা এখন ব্রাউন কালার হয়ে এসছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। তো মশলাগুলোকে আমি এপাশে দেখেন ফ্রিজ থেকে নামাতে ভুলে গিয়েছিলাম। এই যে মাত্র ফ্রিজ থেকে নামাইছি, আর এখন এই যে একটা ছুরি দিয়ে একটু উঠায় রাখছি, অল্প একটু দিয়ে দেব। একটু রসুন বাটা আর একটু আদা বাটা দেব। এইটুকু দেব। আগে বের করতে ভুলে গেছিলাম মশলাগুলো, এখন বলতেছে না, আস্তে আস্তে গলে যাবে। যে গলে গেছে এখন। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। এই তো মুরগির মাংসটাকে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংসটাকে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ জাল করে মাংসটাকে একদম নরম করে কলার চালগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংসগুলোকে আমি আলাদা করে খাবো না। কারেন্ট চলে গেছে, এই জন্য অন্ধকার। আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিছি আর একটু মশলা দিয়ে দিছি। আর এই যে মশলাটা আমি দিছি দেখেন, এই যে বিদেশি একটা মশলা, এই মশলাটা দিয়েছি, অল্প একটু দিয়েছি। আবার চাল দিলে তারপরে দিব। আর এই যে চালটাকে আমি এখানে ধুয়ে নিয়েছি, অল্প পরিমাণে চাল দিয়েছি। অল্প একটু বিরিয়ানি রান্না করব। তো এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব। পানিটা কষে আসলে তারপর আমি চালটা দিয়ে দিব এর ভিতরে। এই তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি চালটাকে এর মধ্যে ফেলে দিব। আমি কিন্তু মাংসটাকে আগে উঠে রাখি নেই, আলাদা করে চালটাকে রান্না করবো না, একসাথে রান্না করবো। বলিস না। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে তারপর আমি পানি দিয়ে দিব এর মধ্যে।
এই তো চালটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। চালটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এই তো বিরিয়ানির চালের মধ্যে আমি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আস্তে আস্তে ফুটতেছে, তো হলে আপনাদের সাথে পরে আবার শেয়ার করব। এই তো বিরিয়ানিটা আমার হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। অনেক সুন্দর স্মেল। তাই? হ্যাঁ, তুমি তো রান্না করতেই নিষেধ করছিল। আমি বলছি না আজকে যে তুমি নিষেধ করতেছো, আজকেই দেখো তোমার কাছে বেশি মজা লাগবে। একদম ঝরঝরা হয়েছে কিন্তু। তো বিরিয়ানিটা আমার এখন রান্না করা হয়ে গিয়েছে, আমরা এখন খাবো। এই যে দেখেন সিনহা সাজুগুজু করতেছে। সিনহার ভাইয়ের সাথে ঘুরতে যাবে, মুরাদের সাথে। কোথায় যাবো তোমরা? বলে নাই কিছু। আর দেখেন সব কিছু বের করে একদম এলোমেলো করে রাখছে। স্যান্ডেল বের করছো? এই যে খাটের উপর দেখেন, ঢাকা থেকে আসছে যে ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে থেকে সব কিছু বের করছে কসমেটিক্স বের করার জন্য। হয় নাই? এই যে সিনহা দেখেন ঘুরতে গেছিল, সেখান থেকে আসছে কিছুক্ষণ আগে। আর কোথায় গেছিলো আমার কাছে বলে গেছে যে ওরা যাবে শিবচর বাজারে, তো ওরা ওখানে যায় নাই, গেছিলো ছোটো ফুপিদের বাসায়। আর ছোটো ফুপিদের বাসার ওখানে নাকি মেলা হয়। তো মেলায় গেছিলো তোমরা? কেন? ওখানে যখন ও শিবচর গেছে, ওখান থেকে শিবচর গেছে। আর শিবচর গিয়ে ভাইয়ের সাথে কি খাইছো? পিৎজা। আর ওই যে দেখেন একজন ঘুমটা দিয়ে বসে আছে, তার নাকি শীত করতেছে, শীত লাগে। আমাকে বলে এসি ছাড়তে, আবার এখন নাকি তার শীত লাগে। ইস, নাক বন্ধ হয়ে গেছে। আর একটু জোরে করো তো। যখন বের হয়ে গেছে বাসা থেকে, রেডি হয়েছে, তখন দেখাইছিলাম আপনাদেরকে। এখন এসে সব হিজাব টিজাব সব কিছু খুলে ফেলছে। তো সিনহা কালকে চলে যাবে আবার, কালকে দিয়ে আসবো সিনহাকে। আর তাজবে কিন্তু সিনহাকে দেখার জন্যই আসছে। সিনহা মামুনিকে দেখার জন্য তাজবের মনটা একদম উথাল পাথাল হয়ে গেছিল, তাই না? সবাই সিনহার জন্য অনেক দোয়া করছে, অনেক কান্নাকাটি করছে, সবারই খারাপ লাগছে সিনহার জন্য। তো আল্লাহ সিনহাকে বাঁচাইছে। আর যেন এরকম কারোর সাথে না হয়, আল্লাহ সবাইকে রক্ষা করুক, হেফাজতে রাখুক। তো ভিডিওটি এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাম হাত দিয়ে দাও। আল্লাহ হাফেজ।